কিন্তু সবার আমি শুধু বিএনপির এমপি না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজিকে না বলতে হবে, মাদককে না বলতে হবে এবং কোনো প্রকার অপকর্ম সালতা উপজেলার মাটিতে আমি হতে দিব না। যদি কেউ অন্যায় করে তাহলে আইনের গতিতে চলবে। কোনো তদবির নিয়ে সালতা উপজেলার কেউ যেন আমার কাছে না আসে, কারণ যে দোষ করবে, যে অন্যায় করবে, দেশে আইন আছে, আদালত আছে, তারা সেটা দেখবে। নির্বাচন পরবর্তী সময় সালতা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করতে হবে। এই দল পক্ষের নামে মারামারি, কোন্দল এগুলো বন্ধ করতে হবে। এগুলো করে কোনো লাভ হয়? আপনাদের মেয়ে হিসেবে আমি আজকে এখানে কোনো এমপি মন্ত্রী হিসেবে আসি নাই, আপনাদের সন্তান হিসেবে সবসময়, আপনাদের মেয়ে হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আপনাদের সাথে আমি কথা বলি এবং মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সন্তান এবং মেয়ে হিসেবে আমি থাকতে চাই। আর কোনো পরিচয় আমার দরকার নাই। সব রকম অপকর্ম থেকে দূরে থেকে এই রমজান মাসে জনগণের পাশে থেকে জনগণের সেবায় নিয়োজিত থাকে। কোনো উল্টাপাল্টা কাজ, কোনো 2 নম্বরের কাজে যদি আমি কাউকে জড়িত হতে দেখি তাহলে আইনের গতিতে চলবে। সে যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই কর্মেরই হোক, বিষয় না। আমাদের কাজ, আমার দায়িত্ব, আমাদেরকে যারা ভোট দিয়েছে এবং আমাদেরকে যারা ভোট দেয় নাই, আমি কিন্তু সবার আমি শুধু বিএনপির এমপি না। সুতরাং এই অত্র এলাকার যত মানুষ আছে, আমার যত ভাইরা আছে, বোনরা আছে, মুরব্বীরা আছে, সবার পাশে কিন্তু আমার বাবা সারা জীবন ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই কিন্তু আমার যে ইশতেহার আছে সেই ইশতেহারের জন্য কাজ শুরু করেছে। আমাদের এই সরকার শপথ দিয়েছে 2 সপ্তাহ, 11 থেকে 12 দিন হয়েছে। এই 11 থেকে 12 দিনের মধ্যে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি এসেছে, 11 দিনের মাথায় ইতিমধ্যে সারা বাংলাদেশে পাইলট প্রজেক্ট হিসেবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে শিগগিরই। যে ফ্যামিলি কার্ডের কথা আমরা বলে এসেছি সেই ফ্যামিলি কার্ড চালু হচ্ছে। ইনশাল্লাহ ধীরে ধীরে সারা বাংলাদেশে প্রত্যেক উপজেলার প্রত্যেক ইউনিয়নে ফ্যামিলি কার্ড ছড়িয়ে পড়বে। এই 2 সপ্তাহ পূর্ণ হওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশে কৃষকদের জন্য, আমাদের গ্রামের কৃষকদের জন্য উনি 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করেছেন। সারা বাংলাদেশে যত কৃষক আছে তাদের কৃষি ঋণ অলমোস্ট 11 লাখ 12 লাখ কৃষক এই আওতায় আসবে এবং তাদের কৃষি ঋণ মওকুফ হবে। কৃষক